জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর হবে বাজিবে হিয়া মাঝে। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। তো আজকে অনুশ্রীর স্টোরে আসা হয়েছে স্টুডিওতে, এবং আজকে কেনাকাটা, পুজোর কেনাকাটা শুরু হয়ে গেল পৌশালী। তো কি কি এখানে এসেই তো আমি দেখলাম সবার আগে এই কর্নারটায় চলে আসা, এখানে কি কি রয়েছে, কি কি পছন্দ হলো? ডাইনিং টেবিল কভার এত সুন্দর হতে পারে আমার আইডিয়া ছিল না, আমি এসেই পছন্দ করে ফেলেছি যে আমি এটা নিচ্ছি, আমি এটা আমার পছন্দ। আচ্ছা, একটা হলো পুজোর কেনাকাটা। ওকে, নেক্সট এবার ক্রমশ এগোচ্ছি। আচ্ছা, এগোতে এগোতে দেখি, চলো যাই আমরা। প্লিজ আসুন। রাইট, অল মেন সেকশন। আচ্ছা, তো বরের জন্য কি কিছু, কর্তামশাইয়ের জন্য কিছু কেনা হলো, পছন্দ হলো? অবশ্যই। কি পছন্দ হয়েছে? একটা খুব সুন্দর সাদার উপরে, আসলে একটু বলে রাখি, সাদা আমার খুব পছন্দের, উইকনেস। হ্যাঁ, সাদার প্রতি আমি একটু দুর্বল। এইটা একটা পছন্দ করেছি, এবং আমি শিওর পারিজাতের একটা পছন্দ হবে, কারণ ওর একটু লম্বা আর একটু কাঁধ চওড়া, আর এইটা ওকে ভীষণ মানাবে ডেনিম জিন্সের সাথে। এটা যদি কোনো একটা ষষ্ঠী হোক, সপ্তমী হোক, কোনো একটা সকালে পরলে মন্দ লাগবে না, দিনের বেলায় খুব ভাল লাগবে। এটা চয়েস করে রেখেছি আমি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, এখানে আমি দেখছি গ্রিন রেড। হ্যাঁ, গ্রিন রেড আছে, হ্যাঁ গ্রিন আছে। এই তোমার মানে এটা তো বোধহয় মানে ইউনিসেক্স। এটা হ্যাঁ, এটা ছেলেরাও ভালো লাগবে, ধুতির সাথে এটা ভীষণ ভালো লাগবে। এটা যদি আমরা এই জামদানি প্রিন্টের কোন ধুতির সাথে বা শাড়িটাকে যদি আমরা ধুতি হিসাবে পরি, এটা একটা নতুন আউটফিট হবে আমার মনে হয়। এটাও বেশ ভাল লাগবে ছেলেদেরকে। শুধু ছেলেদেরকে ভাল লাগবে বললে ভুল হবে, মেয়েদেরকেও ভাল লাগে, কারণ এখন ফ্যাশন সেন্সটা একটু অন্যরকম এবং একটু হাটকে হয়ে যাচ্ছে, পড়ে গেছে অনেকটাই। তো এবার আচ্ছা, এখনো রয়েছে দেখা। হ্যাঁ, এইটা একটা, আই থিংক এটা একটা জুটের উপরে। ইয়েস, এটার ডিজাইনটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু জুটের উপরে, এটার হাতের কাজটাও জুটের উপরে, আপনারা হয়তো ক্লোজ থেকে দেখতে পাচ্ছেন। অনুশ্রীদির কালেকশন, অনুশ্রীদির ম্যাক্সিমাম সাদা, অফ হোয়াইট এবং হালকা কালার, ম্যাট ফিনিশিং কালারের ওপরে কাজকর্ম করে। আমাদের তো গরম প্রধান দেশ, শীতকালটা বলতে গেলে আমরা সেই অর্থে পাই না, সেইটাকে মাথায় রেখেই বোধহয় অনুশ্রীদির এইরকম একটা ব্র্যান্ড কালেকশন। এবার আমরা আসবো একটুখানি সালোয়ার কামিজের সেকশনে। আমি একটা দেখেছি যে, আমার একটা স্বভাব আছে, এসেই চোখটা বুলিয়ে নি, ঝটঝট ঝটঝট করে একটা দুটো তিনটে চারটে করে পিক করে নি। আমি বলছি this one. Oh wow, that's কাফতান। এবং একটু বলে রাখি, পুজোর মধ্যে এটা আমি নেব, খুব ইচ্ছে আমার। কাফতান পরতে ভীষণ ভাল লাগে, খুব ফ্রি লাগে, ভীষণ আরাম লাগে। এটা স্নিকার পরে আরামসে, একটা ডেনিম না হলেও চলে যায়, অনেকে পরে না। হ্যাঁ, না দরকার নেই, এটা হাইটের উপরে ডিপেন্ড করে, এটা অনেকটা হাইটের উপরে। এবং আমার যতটুকু ধারণা, এটার পাশটাও কাটা। হ্যাঁ, এটা আপনি ডেনিম জিন্সের সাথে পরতে পারেন বা নাও পরতে পারেন, কারণ সেলাইটা অনেকটা করা, অতএব সুন্দর লাগবে দেখতে। অতএব আমি নিচ্ছি অনুশ্রীদি, এটা না আমি নিচ্ছি। আর একটা পছন্দ যেটা হঠাৎ করে চোখে পড়েছিল সেই সাদার ওপরেই ছিল, এইটা তো আমি ডেফিনেটলি নিচ্ছি। আমি কোনোদিন জাম্পস্যুট পরিনি, আমার বন্ধু বান্ধবরা আজকে অনেক দিন ধরে জাম্পস্যুট পরতো,
এখনো পরে আমাকে অনেকবার বলেছিল পৌশালি একবার ট্রাই করে দেখ, আমি হয়তো আনকমফোর্টেবল ফিল করতাম, কিন্তু না, অনুশ্রীদির কাছে এসছি, আমি জানতাম এরকম একটা বিগ শট পাবো, আমি এটা নিচ্ছি। ওকে, নেক্সট এবার হচ্ছে শাড়ির কাউন্টার চলে আসি। শাড়ি, শাড়ি তো মনে হচ্ছে সবই নিয়ে বাড়ি চলে যাই, এরকম একটা ব্যাপার। সাদা রং এবং শাড়ি ডেডলি কম্বিনেশন আমার জীবনে। আমি কোনোটাই বলতে পারবো না যে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা সব ভালো, সব ভালো। ভীষণ মিষ্টি। সাদা ছাড়া যদি কোনো কালারের প্রতি আরেকটু দুর্বল, বেবি পিঙ্ক কালার, ভীষণ মিষ্টি। অনুশ্রীদির কালেকশন, অল ব্লাউজ কালেকশন। আমার যেটা হঠাৎ করে চোখে পড়েছে ইজ ভেরি ভাইব্রেন্ট কালার ইয়েলো। এটা সকালবেলা এবং সন্ধেবেলা আপনারা যেরকম ভাবে চাইলেই পড়তে পারেন। ভীষণ সুন্দর কালারটা, একদম পিওর সুতি, একদম পিওর সুতি। হয়তো ক্যামেরায় বা ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না, আপনারা যদি এখানে আসেন বুটিকটাতে তাহলে নিজেরাই দেখলে বুঝতে পারবেন। এটা একটা ভীষণ পছন্দ। এইটা প্রচন্ড একটা ভাইব্রেন্ট কালার। এর পিঠের কাজটা একটু দেখবেন প্লিজ, অনেকটাই লো কাট এবং পিঠের কাজটা, হ্যান্ডওয়ার্কটা ভীষণ ভালো। এটা মারুন আর লালের একটা কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন দেখাচ্ছি, দিস ওয়ান, অফ শোল্ডার, পেস্তা গ্রিন কালার এবং অর্গানজা পেছনটা, এবং প্লিজ পিঠের কাজটা দেখুন। এটা নবমীর রাত কিন্তু বন্ধ হবে না। তাহলে বোঝা গেল যে সপ্তমী থেকে একেবারে নবমী অবধি পুরোটাই সর্টেড, এবং অনুশ্রীর এখান থেকে এসে পুরো বাজারটাই করে ফেলা হয়। অবশ্যই। আচ্ছা, বরের জন্য কটা কেনা হলে? দুটো জিনিস পছন্দ হয়েছে, বাড়ি সাজানো আর বাড়ি সাজানো কমপ্লিট, পারিজাতের জন্য কমপ্লিট, আমার জন্য আমি মোটামুটি কিনে ফেলেছি। এবার একটা লাস্ট, আমি হাতে যে আংটিটা পরে আছে সানফ্লাওয়ার, এটাও কিন্তু অনুশ্রীদির বুটিক থেকে। অতএব আমার পুজোর কেনাকাটা কমপ্লিট। আচ্ছা, পুজোর সাজগোজের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, কোন দিন কিরকম কি সাজছো এবং তোমার গো টু মেকআপের মধ্যে তোমার কি কি থাকে? দেখো, আমি ভীষণ লাইট মেকআপ করি, আমি খুব একটা মেকআপ, হাই মেকআপ পছন্দ করি না, কিন্তু যখন কোনো ইভেন্ট থাকে, সেটা মিউজিক্যাল ইভেন্ট হোক বা কোনো ইনগ্রেশন হোক বা কোনো পার্টি হোক, তখন একটুখানি লাউডের দিকে যায়। পুজোটা শুধু আমি লাউড সেকশন, মানে মেকআপ যদি বলি, সেটা আমি অষ্টমীর রাতটা তুলে রেখেছি। অষ্টমীর রাতটা ভীষণ লাউড, ভীষণ ভাইব্রেন্ট, সবাই ভীষণ আমরা সেজে গুজে এবার প্ল্যান করাই আছে। বাকি দিনগুলো ভীষণ হালকা মেকআপ, জাস্ট 5 মিনিটস মেকআপ প্ল্যান, এরকম একটা ব্যাপার, চুলটাকে স্ট্রেট করে বেরিয়ে যাওয়া, দ্যাটস ইট। আচ্ছা, সব শেষে এক যদি গান দিয়ে শেষ করা হয়, এক পুজো, তারপরে যেই ঘটনাক্রমের সঙ্গে আমরা বেশ অনেকদিন ধরেই আমরা চলছি, তুমিও জানো, সার্জিকর কাণ্ড, সব মিলিয়ে শান্তির বার্তা একটা মাথা রেখে যদি কোনো একটা গান। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর হয় বাজিবে হিয়া মাঝে। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। পুজোর শপিং এ এখানে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে এবং শপিং চলছে পৌশালীর তরফ থেকে। তুমি একটুখানি বলো যে কি কি প্ল্যান করেছো এই বছর পুজোর জন্য, এবং পৌশালী আসবে তো অফকোর্স কেশিতে, ওর জন্য স্পেশাল তুমি নিশ্চয়ই প্ল্যান করেছিলে, কি কি? এবার মেইন ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু মোস্ট অফ দ্য কালেকশন ন্যাচারাল ফ্যাব্রিকের ওপর থাকে এবং পৌশালীর খুব ভালোবাসার কালার হচ্ছে অফ হোয়াইট, তো ওর সঙ্গে আমার খুব একটা ম্যাচিং হয়ে যায়, তো এই কারণে কালেকশনটা ওর খুবই পছন্দ হয়। এবারের কালেকশন ধর আমার সব ন্যাচারাল ফ্যাব্রিক্স এর ওপরে, এবং মাথায় রাখা হয়েছে যাতে হ্যান্ড এমব্রয়ডারি ম্যাক্সিমাম পিসেস এ ইউজ করা হয়। খুব সুন্দর এবারের এমব্রয়ডারি গুলো
এগুলো পার্সি হ্যান্ড এমব্রয়ডারিতে আছে, কাঁথা স্টিচে আছে, ওয়েস্ট বেঙ্গলের সব স্পেশালিটি সব কালেকশনের মধ্যে আছে। এছাড়া খাদি, কালা কটন, জামদানি এবং মলমল কটন, সব পিওর লিনেন, এগুলোর ওপরে ফ্যাব্রিক্স গুলো ইউজ করে কালেকশন তৈরি করা হয়েছে। কোয়াড সেটস এখন খুব চলছে, তো কোয়াড সেটস, জাম্পস্যুটস, তারপরে তো ডিফারেন্ট সর্ট অফ শার্টস, ওভারসাইজ শার্টস যেগুলো হ্যান্ড পেইন্টেড এবং এমব্রয়ডার্ড, সবই কালেকশনের মধ্যে আছে। আর দুর্গাপুজো যেহেতু, এবং দুর্গাপুজোতে আমরা জেনারেলি বিভিন্ন রকম কালার আমরা এক্সপেরিমেন্ট করে থাকি, কালার প্যালেটটা আমরা ভাবি কি পরবো কোন দিন, তো সেক্ষেত্রে বিং আ ডিজাইনার হোয়াট ডু ইউ সাজেস্ট টু দি পিপল অফ কলকাতা লাইক এই মুহূর্তে পরার জন্য? তো কলকাতার তো একটা ব্যাপার আছে যে সবসময় ওয়েদারটা একটু হিউমিড সর্ট অফ থাকে, তো সেক্ষেত্রে অ্যাজ এ ডিজাইনার আমি সবসময় বলি যেটা স্কিন ফ্রেন্ডলি জামা কাপড় সেটা অবশ্যই পরা, এবং একটা সোসাইটির অ্যাঙ্গেল আমি সবাইকেই বলি মাথায় রাখার জন্য। আমার আন্ডারেও মেয়েরা সব এমব্রয়ডারি করছে, সেরকম যাতে একজন হেল্পও হচ্ছে তার, যেরকম পুজোর সময় সেও নতুন কিছু কিনতে পারছে এর বিনিময়। তো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখা, ভাইব্রেন্ট কালার্স মানে রেড ধর, ইয়েলো ধর, খুব ভালো লাগে হচ্ছে একটুখানি গ্রিনের টোন, ফ্লোরেসেন্ট গ্রিন টোন উইথ ব্লু কালার। তো এই ব্যাপারগুলো আমি সবসময় পুজোর সময় চাই যে থাকুক, এবং অফ হোয়াইট কালেকশনের ওপরেও আমি এই ভাইব্রেন্ট কালার্স গুলো ইউজ করি।